এই সুন্দর বটগাছের শোপিসটা আমি বানিয়েছি নারকেলের আইচা বা মুচি বা খোলসা যে যা বলো তাই দিয়ে, আর গাছের ডালপাল দিয়ে। তো চলো ভিডিওটি শুরু করি। তো এখানে প্রথমে আমি একটি মিষ্টির বক্স নিয়ে নিয়েছি। এখন এই মিষ্টির বক্সের চারিদিক থেকে আমি সাইডে যে বর্ডারটা ছিল আমি চুটিয়ে নিব। এখন এটাকে কভার করে দিব আর এর উপরে দিয়ে দিব একটি কালো বক্স। আমি এখানে আমার কাছে রং তেমন ছিল না, কালো রং, এর জন্য আমি এই কালো বক্সটা এটার উপরে ইউজ করব। এখন এটাকে গ্লুর মাধ্যমে এটাকে আমি চারিদিকে লাগিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা লাগানোর পরে এখন আমি এই কালো বক্সটা হলুদ বক্সের উপর লাগিয়ে দেবো এবং মাঝখান থেকে আমি কিছুটা কাগজ উঠিয়ে নিব। এখন এই গাছের ডালপালাগুলো আমাদের লাগানোর পালা। তো প্রথম বড় গাছটাকে আমি ভালো করে গ্লু দিয়ে এখানে লাগিয়ে নিয়েছি এবং তার চারিপাশে পাথর দিয়েছি, কেননা যদি খুলে না যায়, এর জন্য আমি পাথর দিয়ে দিয়েছি এবং ভালো করে এখানে আঠা লাগিয়ে দিয়েছি। এবং আমার কাছে যে ছোট ছোট ডালগুলো ছিল এখানে আমি গ্লুর মাধ্যমে লাগিয়ে দিলাম। তো দেখছোই আমি কিভাবে গাছটাকে সাজিয়েছি। তোমাদের কাছে যদি একদম কোনো পারফেক্ট গাছের ডাল থাকে তোমরা সেটা দিয়েও করতে পারো। এখন আমি এই নারিকেলটাকে ফাটিয়ে নেব। তো নারিকেলটা দেখো ভাঙার পরে এরকম হয়ে গেল। এখন আমি গ্লুর মাধ্যমে এই নারিকেলের যে চারাগুলো আছে এখন আমি গাছের ডালের সাথে আটকিয়ে দেব। তো আমি এইভাবে সবগুলো নারিকেলের যে চারাগুলো আছে আমি প্রত্যেকটা ডালের সাথে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো দেখো এখানে চারাগুলো লাগানোর পরে কতটা সুন্দর লাগছে। তো এটা আমাদের সেট হওয়ার পর এখানে আমাদের কিছু কাজ বাকি আছে। এখানে যেহেতু আমি এটাকে গাছ বানাবো সেহেতু এখানে আমার গাছের এফেক্ট দিতে হবে। তার জন্য আমি উলের সবুজ সুতা নিয়ে নিয়েছি। এখন এই উলের সবুজ সুতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব ঠিক এইভাবে। তো সুতাগুলো কুচি কুচি করে কাটার পরে এখানে আমি ফেভিকল যে আঠাটা আছে সাদা, সেই আঠাটা আমি এই নারিকেলের চারার চারিদিকে আঠাগুলো দিয়ে দেব। আমাদের কিন্তু আঠাগুলো দেওয়া হয়ে গিয়ে যাচ্ছে প্রায়। তো আঠাগুলো দেওয়ার পরে এখানে আমরা যে উলের সুতা কুচি কুচি করা ছিল সেগুলো আমি এই ওপরে দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে এই উলের সুতাগুলো গাছের যে চারা বানিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি এবং নিচেও যে আমি যে নারিকেলের চারা দিয়েছিলাম সেখানেও কিন্তু এই সুতাগুলো দিয়ে দিচ্ছি। এখন যে পাথরগুলো ছিল আমার কাছে আরও এক্সট্রা, আমি এখানে পাথরগুলো চারিদিকে বসিয়ে দিচ্ছি। আর এর মধ্যে যে এই পাথরগুলোর উপরে কিছুটা হালকা রং করে দিচ্ছি যেন এগুলো দেখতে একটু রিয়েল লাগে। আর হ্যাঁ, আমি গাছটাকে রং করব না, কেননা আমাকে এটাই বেশি ভালো লাগছিল, কারণ রং করলে অনেকটা অন্যরকম হয়ে যেত। তাই আমি শুধু পাথরগুলোকেই রং করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার পাথরগুলো রং করা কিন্তু প্রায় শেষ। তো এটা হলো আমাদের গাছের ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে, কমেন্টস করে, শেয়ার দিও। আজকে পর্যন্তই। লাভ ইউ, বাই বাই।